আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি নাম্বার ওয়ান এক নাম্বারে এই ভিডিওটা রেখেছি, তার কারণ হলো এই ভিডিও থেকে শুরু করলাম আজ থেকে যে আমি আপনাদেরকে ড্রাইভিং শেখাবো। যে এই ভিডিও থেকে শুরু করলাম, এই ভিডিও থেকে আজকে আমি দেখাবো সকল সেটিংস সম্বন্ধে আলোচনা করব। আর এইভাবে মোট 5টা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ড্রাইভিং শেখাবো। দেশে এমনকি বিদেশে কিভাবে আপনারা গাড়ি চালাবেন আর কিভাবে জানবেন যত ধরনের সেটিংস গিয়ার রয়েছে, টুকটিন আর কি যা আছে একজন ড্রাইভার হিসেবে যা যা শিক্ষণীয়, যা যা দরকার, এ টু জেড সবকিছু আমি বানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন একের পর এক। 5টা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এটা থাকবে প্রথম নাম্বার ভিডিও, আর দ্বিতীয় নাম্বার ভিডিও আনবো এরপরে। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর পাশে থাকবেন। আমি আজ তোমাদের এই গাড়িটা কিভাবে ড্রাইভিং করতে হয় সম্পূর্ণভাবে শিখাবো। এই গাড়িটা কিভাবে চালাবেন নতুন এসে আমি আপনাদেরকে সেই রকমই শিখাবো। শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই সিটটায় বসে সবার প্রথমে আপনি সিটটা অ্যাডজাস্ট করবেন। সিটটা এটা উপর নিচ করবেন, সামনে আগে পিছে করবেন, করে অ্যাডজাস্ট করে মিলাবেন আপনি হাতে কতটুকু ধরতে পারতেছেন। পিছনে সিটটা অ্যাডজাস্ট না করলে হয়তো আপনার হাত এতটুকু পর্যন্ত আটকে থাকবে বা বেশি চলে যাবে, বা মাঝখানে ধরতে পারবেন না, একটু ছোট ছোট হবে অথবা কম বেশি হয়ে যাবে। আর পায়ে হয়তো ক্লাস ব্রেক লাগল না পাইতে পারেন, সেজন্য আপনি অ্যাডজাস্ট করে নেবেন এই সিটটা অ্যাডজাস্ট করে তারপরে আপনি স্টিয়ারিং হাত ধরে দেখবেন যে আপনার সাথে পারফেক্ট হয়েছে কিনা। এবার দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা অ্যাক্সেলেটর, এটার নাম অ্যাক্সেলেটর, আর এটা ব্রেক, আর এটা ক্লাস। আমরা বাংলাদেশেও গাড়ি চালিয়েছি, আমরা দেখেছি যে বাম পাশে ক্লাস থাকে আর মাঝখানে ব্রেক থাকে, ডান পাশে অ্যাক্সেলেটর থাকে। সেম একই সিস্টেমে কিন্তু এখানেও রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এটা অ্যাক্সেলেটর, এটা কি আমরা ভুলে গেছি না, এটা ব্রেক, আর এটা কি, এটা ক্লাস। এবার আমি যখন কোনো গিয়ারে দিব তখন অবশ্যই ক্লাস এভাবে ফুল করব। ক্লাস এভাবে ফাড়া দিয়ে আমি যতটুকু যাই নিচে, যতটুকু ডাবে আমি সবটুকুই কিন্তু ক্লাসে চাপ দিব। আর যখন ব্রেক চাপবো তখন আগে ব্রেক চাপবো, তারপর ক্লাস চাপবো। আগে ব্রেক চাপবো, 1 সেকেন্ড পরে ক্লাস চাপবো। আগে ব্রেক তারপর ক্লাস। এটা কখন? যখন গাড়িতে দ্রুত গতিতে গাড়ি চলবে, গাড়ি রানিং এ চলতে থাকবে, তখন আগে ব্রেক তারপর ক্লাস, আগে ব্রেক তারপর ক্লাস। তাহলে কি হবে? দ্রুত আমার গাড়িটা ব্রেক হয়ে যাবে। আর যদি আগে আমি ক্লাসে চাপি পরে ব্রেকে চাপি, এতটুকু সময়ের মধ্যে আমি গাড়ি কন্ট্রোল করতে পারবো না, কেননা গতি বেশি থাকার কারণে হঠাৎ করে নির্ধারিত জায়গায় গিয়ে ধাক্কা লেগে যাবে, অথবা ব্রেক কম হবে। পিছনে স্পিডের বাতাসের গাড়ির সাথে একসাথে সংঘর্ষ হওয়ার কারণে বাতাসের চাপ আর গাড়ির গতি দুইটা মিলে গতি আরো বাড়তে পারে। সেজন্য আগে ব্রেক তারপর ক্লাস, এভাবে আমরা ব্রেক করব। আর আরেকটা বিষয় আপনাদেরকে বোঝাই, ব্রেকে যখন চাপ দিবেন তো অবশ্যই হুটহাট করে এভাবে চাপ দিবেন না, আস্তে আস্তে করে এভাবে চাপ দিবেন, ডাবাবেন নিচের দিকে আস্তে আস্তে করে, যেন ব্রেক কম বেশি না হয়। নতুন অবস্থায় আপনারা এভাবে গাড়ি চালাতে পারেন, কেননা আপনারা শিখতে গেলে অবশ্যই ব্রেক কম বেশি করবেন, এটাই স্বাভাবিক। আর এইভাবে যদি আস্তে আস্তে যতটুকু আপনার প্রয়োজন এতটুকু দেন, দুবদাব এরকম ব্রেক না মারেন, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে আমরা শিখলাম আজ যে ক্লাস আর ব্রেক অ্যাক্সেলেটর সম্পর্কে। এবার দেখব অন্য বিষয়। অতি শীঘ্রই তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসবো বাকি কাজগুলো শেখানোর জন্য, ততক্ষণ অপেক্ষা করুন।